বন্ধুরা, আজ থেকে ঠিক দুদিন আগে 9 জুন 2025 জিও ফিনান্সিয়াল সার্ভিস এবং ব্ল্যাকরকের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জিও ব্ল্যাকরক এএমসি তারা ফাইনালি সাকসেসফুলি তাদের ওয়েবসাইটকে লঞ্চ করিয়েছেন এবং একই সাথে ওয়ার্ল্ডের টপ লেভেল ম্যানেজমেন্ট টিমের এক্সিকিউশনও তারা করে দেখিয়েছেন, যার মধ্যে অমিত ভোসলের মতন সাকসেসফুল লোককে তারা তাদের কোম্পানিতে চিফ রিস্ক অফিসার হিসেবে ইন্ট্রোডিউস করিয়েছেন। আর এই অমিত ভোসলের এই মিউচুয়াল ফান্ড অথবা এএমসি ইন্ডাস্ট্রির রিস্ক ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে বিশাল এক্সপিরিয়েন্সের সাথে ওভারঅল ওয়ার্ল্ডের সব থেকে টপ লেভেল ব্যাংক অফ আমেরিকাতে এই সেম পজিশনে তার অতীতের একটা বাম্পার এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ার টপ লেভেল ব্যাংকিং কোম্পানি আইসিআইসিআই ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট সেগমেন্টকেও তিনি বহু বছর ধরে ম্যানেজ করেছিলেন। তার মানে টপ লেভেলের ম্যানেজমেন্ট টিমের এক্সিকিউশন কোম্পানিতে চলছে এবং তার সাথে ওয়ার্ল্ডের সব থেকে বড় এএমসি কোম্পানি ব্ল্যাক রকের এই যে মার্কেটে ইন্ট্রোডিউস হলো, এটাকে প্রচুর ইনভেস্টররা পজিটিভ হিসেবে দেখানোর চেষ্টা করছে। আর অ্যাকচুয়ালি কোম্পানির মধ্যে প্রচুর পজিটিভ সাইনও রয়েছে। এই কোম্পানিটার চারিদিকে যে মম করছে, এই কোম্পানিটার কাছে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে, যে কারণে নিয়ার ফিউচারে ইন্ডিয়ার আদার্স এএমসি কোম্পানিগুলোর থেকে মার্কেট শেয়ার জিও ফিনান্সিয়াল বা ব্ল্যাক রক কোম্পানির জয়েন্ট ভেঞ্চার কেন ক্যাপচার করার ক্ষমতা রয়েছে, বা এই কোম্পানিটাকে বর্তমান মার্কেট ভ্যালুয়েশনে আমাদের কিভাবে দেখা উচিত, কোন ধরনের ইনভেস্টরদের জন্য এই কোম্পানিতে একটা পারফেক্ট ভ্যালু বাইং অপরচুনিটি রয়েছে, বা কোন ধরনের ট্রেডার অথবা ইনভেস্টরদের এই কোম্পানিটা অ্যাভয়েড করা উচিত, অথবা নিয়ার ফিউচারে কোম্পানি কেন ভালো করতে পারে বা কতদিন টাইম হরাইজন রাখলে এই কোম্পানিতে ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। আশা করছি পুরো ভিডিওটাকে যদি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিটা নিয়ে মার্কেটে এত যে মমা করছে, অ্যাকচুয়ালি কোম্পানির পেছনে কতটা লজিক রয়েছে বা কতটা ভ্যালু ক্রিয়েশন কোম্পানি রিটেল ইনভেস্টরদের করে দেওয়ার ক্ষমতা রয়েছে। তো কোম্পানিটার ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে আপনার পার্সোনাল ওপিনিয়নটাও কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, যাতে করে আদার্স ভিউয়ার্সদেরও একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে হেল্প হতে পারে। আর আমার চ্যানেলে যদি জয়েন্ট মেম্বারশিপ আপনারা নিতে চান, মান্থলি 119 টাকার বিনিময়ে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও যদি আপনারা অ্যাক্সেস করতে চাইছেন, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা স্ক্রিনের নিচে জয়েন্ট বাটনটি টিপে 119 টাকার বিনিময়ে কিছু বোরিং কিন্তু অ্যাকচুয়ালি নলেজের ভিডিও আপনারা অ্যাক্সেস করার পারমিশন পেয়ে যেতে পারেন, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন সেখানে দেওয়া হয় না। চলুন জিও ফিনান্সিয়াল সার্ভিসের ব্ল্যাকরক কোম্পানির মানে জিও ব্ল্যাকরক এএমসি কোম্পানির আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে বা কোম্পানির বিজনেস মডেলের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা কোম্পানির রিস্ক বোঝানোর চেষ্টা করছি। চলুন এই কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করার আগে সবার প্রথমে এই ইন্ডাস্ট্রির আউটলুক কি আছে নিয়ার ফিউচারে সেটা আমাদের জানা উচিত। যদি আমি বর্তমান দিনে ইন্ডিয়ার টোটাল মিউচুয়াল ফান্ডের AUM এর কথা বলি, যেটা টোটাল অ্যামাউন্ট রয়েছে 50 লাখ ক্রোর রুপিস মানে 50 লাখ কোটি টাকা। আর 2030 পর্যন্ত এই টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের টার্গেট ধরা হচ্ছে 100 লাখ ক্রোর রুপিস। তার মানে নিয়ার ফিউচারে নেক্সট 5 বছরের মধ্যে টোটাল ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডের এএমসি এখান থেকে দুগুণের বেশি গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে, যে কারণে জিও ফিনান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা মার্কেটে এন্ট্রি নিয়েছে। আর বর্তমান দিনে যদি আপনি ইন্ডিয়ার টোটাল পপুলেশনের কত পার্সেন্ট অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সেটার পার্সেন্টেজ রয়েছে মাত্র 3%। আর ইন্ডিয়ার ইয়ং পপুলেশন মানে টোটাল পপুলেশনের 65% ইয়ং পপুলেশন, যারা অ্যাকচুয়ালি মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইসিস করার মতন ক্ষমতা তাদের রয়েছে এবং ডেটাকে সঠিকভাবে ম্যানেজ করা এবং ডেটাকে সঠিকভাবে এক্সিকিউট করার ক্ষমতাও তাদের রয়েছে, যে কারণে নিয়ার ফিউচারে এই 3% যে মার্কেট পার্টিসিপেশন যত দিন যাবে কন্টিনিউয়াসলি বাড়বে। আর অলরেডি সেটা আমরা দেখতেও পাচ্ছি। 2019-এ কালকের ভিডিওতেই আমি আপনার সাথে বলেছি 2019-এ ইন্ডিয়াতে টোটাল ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা কত ছিল, মাত্র 4 কোটির আশেপাশে, যেটা ইনক্রিজ হয়ে 2019 থেকে 2024-এর এন্ডিং এর পর্যন্ত 4 কোটি থেকে সেটা 19 কোটি পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে কন্টিনিউয়াসলি ইয়ং পপুলেশন কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। এবং যেভাবে ইনডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডের থ্রুতে মানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড এবং প্যাসিভ মিউচুয়াল ফান্ড বিশেষ করে ETF এর মাধ্যমে একটা এক্সপোজার বাড়ছে, যে কারণে SIP ক্যালকুলেশন দেখলেও বুঝতে পারবেন বর্তমানে ওভারঅল মানে ইন্ডিয়ার লাস্ট 5 বছরের ডেটা হিসেবে কন্টিনিউয়াসলি লাস্ট 18টা মাস ধরে SIPর অ্যামাউন্ট বাড়ছে। আর এবারের লেটেস্ট রেজাল্টেও টোটাল 26,300 কোটির আশেপাশে SIPর অ্যামাউন্ট জাস্ট এই মাসেই ইন্ট্রোডিউস হয়েছে।
তো যত দিন যাচ্ছে টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির এএমসি গুলোর তাদের ইনফ্লো কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বর্তমানে লাইফ টাইম হাইস্ট লেভেলে রয়েছে। এবং যদি আপনি বর্তমানে অ্যাভারেজ এসআইপির অ্যামাউন্ট দেখেন, যেটা মাত্র 2000 টাকা রয়েছে, আর রুরাল সেগমেন্টে যত বেশি এক্সপেনশন হবে, মাথায় রাখবেন জিওর কাছে সেই ক্ষমতাও রয়েছে এক্সপেনশন করা, সেটা একটু পরের ডেটাতেই বোঝানোর চেষ্টা করব, যে কারণে মনে হয় টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক নিয়ার ফিউচারে বাম্পার লেভেল রয়েছে। এবং বর্তমানে যদি আমি ইন্ডিয়ান পপুলেশনের পার ক্যাপিটা ইনকাম সোর্স দেখি, যেটা মাত্র $2000 পার ক্যাপিটা ইনকাম রয়েছে, আর ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি, কন্টিনিউয়াসলি ম্যানুফ্যাকচারিং হাবের দিকে ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া যত গ্রোথ করবে, ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম সোর্স তত বাড়বে, তত মিউচুয়াল ফান্ড হাউসের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বেনিফিট মিউচুয়াল ফান্ড হাউসগুলো পাবে। তো সেই হিসেবে টোটাল ইন্ডাস্ট্রি এখান থেকে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে। তো কোম্পানিটাকে অবশ্যই চেক আউট করা উচিত। আর জিওর কাছে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেই পয়েন্টসগুলো যদি আমি 3টে পয়েন্টসের মাধ্যমে খুব শর্টে এবং সহজভাবে রিয়েল এক্সাম্পলে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমি 3টে পয়েন্টসই পয়েন্ট করে রেখেছি, নোট করে রেখেছি, যার মধ্যে বর্তমানে জিওর কাছে টোটাল 50 crore মানে 50 কোটি প্লাসের আশেপাশে জিওর ইউজার বেস রয়েছে। সেটা জিও মার্ট ধরুন, অথবা জিওর টেলিকম সার্ভিস ধরুন, অথবা জিওর আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটার মাধ্যমে টোটাল 50 crore বেস অলরেডি জিওর কাছে রয়েছে, ইউজার বেস, যেটা কোম্পানিকে কিছুটা এজ প্রোভাইড করবে, আর যেটার ইউজ করে অ্যাকচুয়ালি জিও সঠিকভাবে এক্সিকিউশন করতে পারবে এই ইন্ডাস্ট্রিতে নিজের এক্সপেনশনকে। আর ব্ল্যাক রকের কথা যদি আমি বলি, তাহলে ব্ল্যাক রক টোটাল ওয়ার্ল্ডের টোটাল যা পার্সেন্টেজ AUM রয়েছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির, তার ম্যাক্সিমামটাই ব্ল্যাক রক একা হ্যান্ডেল করে, এবং টোটাল ইন্ডিয়ান ইকোনমির 4 গুণের বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ব্ল্যাক রক করছে। এবং অতীতের সাকসেসফুলি টোটাল এক্সিকিউশনের একটা এদের ইউজার বেসের সাথে এদের কাছে একটা অতীতের এক্সপিরিয়েন্সও রয়েছে। এবং ব্ল্যাক রকের কাছে সবার থেকে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে যে আদার্স কোম্পানিগুলো যেভাবে ডেটা অ্যানালাইসিস করে, ব্ল্যাক রকের কাছে আরো অ্যাডভান্স লেভেল AI কে তারা এক্সিকিউট করে আরো বেশি মার্কেটকে প্রেডিক্ট করতে সক্ষম হয়। যেখানে 2019-এর পরপরই কিন্তু ব্ল্যাক রক অলরেডি মার্কেটে একটা ক্র্যাশ আসবে সেটাকে আইডেন্টিফাই করে সেইভাবে ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়ে তাদের ইনভেস্টরদের বেটার পারফরমেন্স করে দেখিয়েছিল। তো সেই হিসেবে সেটার অ্যাডভান্টেজও কিন্তু পেয়ে যাবে, সেটার ব্র্যান্ড ভ্যালুকে কোম্পানি ইউজ করতে পারবে, যেখানে মার্কেট শেয়ার ক্যাপচার করাটা খুবই ইজি হয়ে যাবে আদার্স কোম্পানির কাছ থেকে। এবং যদি আমি ডিস্ট্রিবিউশনের বেস হিসেবে দেখি, তাহলে কমিশন বর্তমানে যদি আপনি টোটাল ইন্ডাস্ট্রিতে দেখি, তাহলে কমিশন বেস টিয়ার 2 বা টিয়ার 3 সেগমেন্টে যদি আমি দেখি, তাহলে কমিশন বেস এবং তার সাথে রেগুলার ফান্ডের থেকে এটা শিফট হওয়ার চান্স রয়েছে। প্রচুর ইনভেস্টর রয়েছে যারা এখনো রেগুলার প্ল্যানে যাচ্ছে, এটা ডাইরেক্ট প্ল্যানে চলে আসবে, আর জিও তাদের প্ল্যাটফর্মকে সঠিকভাবে ইউজ করতে পারবে এবং ডেটাকে ইউজ করতে পারবে, যে কারণে আমি মনে করি জিওর কাছে কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে। চলুন জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটা বর্তমানে ভ্যালুয়েশন এবং আদার্স পয়েন্টসগুলো বোঝানোর জন্য, ফিনান্সিয়াল অ্যানালাইসিস বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটাকে যদি আমি দেখি, তাহলে 1,93,203 কোটি মার্কেট ক্যাপ কোম্পানি রয়েছে, এবং কোম্পানির প্রাইস টু বুক রয়েছে 1.56। তো কোম্পানি নিউ লিস্টেড কোম্পানি হিসেবে এবং এখনো বিজনেসে যেহেতু এদের ট্র্যাক রেকর্ড আসেনি, সেই হিসেবে পারফেক্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে। আমি হাইও বলতে পারবো না, আবার একদম লো বলতে পারবো না। তবে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, একদমই নতুন কোম্পানি, তো এর ক্ষেত্রে রিটার্ন রেশিও দেখে কোনো লাভ নেই। তবে প্রাইস টু বুক হিসেবে দেখা ইম্পর্টেন্ট, কারণ কোম্পানির কাছে বর্তমানে ক্যাশ রয়েছে 1,17,000 এবং তার সাথে 6 কোটি ধরতে পারেন। তো 1,23,000 কোটি, তার সাথে কোম্পানির যদি আমি টোটাল মার্কেট ক্যাপ দেখি 1,93,000, তো একটু হায়ার লেভেলে ট্রেড করছে। কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করে কোনো লাভ নেই, তবে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ধীরে ধীরে তারা মার্কেটে এন্ট্রি নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে। কোম্পানির বটম লাইনেও সেম রিফ্লেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। আর অ্যানালাইসিস করে সেরকম একটা কোনো লাভ নেই। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তবে রিটেল পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি কোম্পানিতে বাড়ছে, এটা একটা নেগেটিভ সাইড। যদি আপনি FII হোল্ডিং দেখেন, তাহলে FII কন্টিনিউ কোম্পানি থেকে এক্সিট করছে, এবং DII কে যদি আপনি দেখেন, যদিও DII 12% থেকে স্টেককে কিছুটা কমিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার 3% মতন স্টেক বাড়িয়েছে, যেটা কিছুটা হলেও পজিটিভ সাইড। তবে কোম্পানির ফান্ডামেন্টালে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করার মতন সেরকম কোনো পয়েন্টসই নেই। আমি বলবো যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টর হন, 6 মাস এবং 1 বছর টাইম হরাইজন রয়েছে, তাহলে এই কোম্পানিটাকে অ্যাভয়েড করা উচিত। যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, আমার মতন ইনভেস্টর, তাহলে আমি বলবো ইনভেস্ট করে ছাড়তে পারেন।
মোটামুটি 3 থেকে 5 বছর বা 7-8 বছর যদি কোম্পানিতে ইনভেস্ট করে থাকা যায়, আমি মনে করি ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রির 10% মার্কেট শেয়ার ক্যাপচার করাটা তো খুবই ইজি হয়ে যেতে পারে, যেখানে তাহলে কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হয়ে যেতে পারে 10 লাখ ক্রোড়ের, মানে 100 লাখ ক্রোড়ের এগেনস্টে 10 লাখ ক্রোড়। আর 10 লাখ ক্রোড় যদি কোম্পানি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট করতে পারে, সেটা টার্গেট ইজিলি 5 বছর রাখা যেতে পারে। তো একটা বড় গ্রোথের অপরচুনিটি লং রানে থাকলেও থাকতে পারে। শর্ট টার্মে কোম্পানিতে অ্যাকচুয়ালি ইনভেস্ট করার ডিসিশন আমি কোনো মতেই দিতে পারবো না, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। আমার কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন না, শুধু লজিকটা মেলানোর চেষ্টা করুন যে কেন আমি কিরকম ভিউটা আপনার জন্য দিচ্ছি। তো আশা করছি একটা পারফেক্ট ডিসিশনে আমি আপনাদের পৌঁছাতে পেরেছি। শর্ট টার্ম ইনভেস্টরদের জন্য অ্যাভয়েড করা উচিত, তবে লং টার্ম ইনভেস্টররা কোম্পানিটা চেক আউট করতে পারে বলে আমি মনে করছি। তবে আমি পার্সোনালি এখনো ইনভেস্টমেন্টের ডিসিশন নিচ্ছি না। আমি যদি ইনভেস্টমেন্টের ডিসিশন নেই, অবশ্যই আপনার সাথে জানানোর চেষ্টা করব, পার্সোনাল গ্রুপেও জানাবো এবং মেম্বার্স অনলি ভিডিও তো আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি। আমার ভিউটা তো আমি দিলাম, এবং আপনাদের ভিউটা আপনারা খুব শর্ট কমেন্টসের মাধ্যমে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আর আমার এই ভিডিও বানানোর যে খাটনি, এটাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন, ভিডিওটিকে লাইক এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পার্সোনাল ক্লাসের মাধ্যমে কিভাবে কোম্পানি সিলেকশন করতে হয়, কোন টাইপের কোম্পানির ডেটা চুরি করছে, কিভাবে কোম্পানির সাইকেল অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনার কোম্পানি কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, সমস্ত পার্সোনাল ডিসিশন কিভাবে নিতে হয়, বেসিক থেকে এক্সট্রিমলি অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে যদি আপনি শিখতে চাইছেন, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে, তবে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।